আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম। যাদের এই কুশার গাছ আছে বা উক গাছ, মানে এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত। আমাদের এলাকায় কিন্তু এটা কুশার নামে পরিচিত। এখন আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা হইল, যাদের এই কুশারের বাগান আছে বা এই বাড়ির আশেপাশে এরকম আছে যাদের, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া দরকার ছিল, মনে করলাম আমি তাই মানে বলতেছি। এই কুশার গাছগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। যদি আপনি ভালো ফলন চান এখান থেকে, তাহলে কিন্তু পরিষ্কার রাখতে হবে আপনাকে একবারে। এই ছোট থেকে কিন্তু বড় হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে কয়েকবার পরিষ্কার করতে হবে। এই যে এই মরা পাতাগুলো যে দেখতেছেন, এই মরা পাতাগুলো কিন্তু আপনাকে এইখান থেকে ছাড়াই দিতে হবে। কারণ এটা যদি থাকে তাহলে কিন্তু ও আপনার কীড়া হয়ে যাবে, মানে এখানে পিঁপড়ায় বাসা করবে। আর পিঁপড়ায় যখন এই যে এই মাছটা খেয়ে ফেলবে, এই মাছটা যখন এই যে এখানে খেয়ে ফেলবে পিঁপড়ায়, তখন কিন্তু এখান থেকে ভালো ফলন হবে না, ভালো কিছু আশা করা যাবে না। তখন যদি এটা আপনি বিক্রি করতে চান বা বিক্রি করতে বাজারে নিয়ে যান, তখন কিন্তু এখানে কোনো কাস্টমার কিনতে চাইবে না, মানে কেউ নিতে চাইবে না, বা কোনো পাইকারও নিতে চাইবে না। তাই এটাকে কিন্তু যত্ন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। ওই যে ওই পাশে দেখাও, ওই পাশে দেখেন, এই যে দেখেন এই যে গাছগুলো যে আমি পরিষ্কার করছি, দেখেন এখন কত সুন্দর দেখা যাইতেছে। আর এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশে দেখেন, আমি এটা কিন্তু পরিষ্কার করি নাই, আগাও পরিষ্কার করি নাই, দেখেন কিরকম জঙ্গল দেখা যাইতেছে। এখন এইরকম জঙ্গল যদি থাকে, তাহলে কিন্তু এখানে পিঁপড়ায় বাসা করবে, কীড়া হবে, এই কুষারগুলা নষ্ট হয়ে যাবে, মানে আগ পচে যাবে। আর আগ পচে গেলে কিন্তু এটার কোনো কাজে আসবে না, তখন এটা বাদ। আর যদি এটাকে এই যে পাতাগুলা যদি এইভাবে সুন্দরভাবে ছাড়াই দিতে পারেন, একদম পরিষ্কার করে দিতে পারেন, তাহলে এখানে কিন্তু কোনো কীড়াই ধরবে না, পিঁপড়ায় কোনো কানা করবে না, ছিদ্র করবে না, একদম ফ্রেশ থাকবে। তখন আপনি যদি এইটা বাজারে নিয়ে যান, তখন কিন্তু একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যদি এইভাবেই রাখেন যে হইলে হবে না হইলে নাই, তাহলে কিন্তু এখানে ভালো কিছু হবে না, নষ্ট হয়ে যাবে কয়েকদিন। তাই কুচারগুলাকে খুব যত্ন সহকারে এইগুলো ছাড়াই দিবেন, ছাড়াই দিয়ে কিন্তু এখানে বীজ দিতে হবে। মানে পিঁপড়া যে আক্রমণটা করে, আর পিঁপড়া যেখানে মিষ্টি পাবে সেখানে তো যাবে, আপনার জানেনই। তার জন্য কিন্তু পিঁপড়ার বীজ দিতে হবে। আপনার কয়েকবার এই পরিষ্কার করার পরেই কিন্তু পিঁপড়ার বীজটা দিয়ে দিতে হবে। আপনি যদি পিঁপড়ার বীজটা দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে আর কোনো পিঁপড়া থাকবে না। আর যদি পিঁপড়া না থাকে, তাহলে আপনার এটা কোনো নষ্ট হবে না। কারণ যখন এই যে পাতাগুলো পরিষ্কার করে দিব, এই যে এইভাবে পাতাগুলো ছাড়াই দিব, একবারে যখন পাতাগুলো ছাড়াই দিব দেখবেন, তখন কিন্তু এই যে মেন কুসারটা বাইরে পড়বে। আর তখন কিন্তু এখানে কোনো পিঁপড়া প্রবেশ করতে, মানে কানা করতে পারবে না, এখানে থাকতে পারবে না। আর যদি এই পাতাটা থাকে, এই যে পাতাটা থাকে, এই পাতাগুলো থাকে দেখা যাবে, তখন কিন্তু এখানে পিঁপড়া কিন্তু বাসা করবে। আর বাসা করার পরে কিন্তু মিষ্টি জিনিসে পিঁপড়া এটা বসবে, এটা স্বাভাবিক। তখন কিন্তু এখানে আপনার সেদ্ধ করে ফেলবে।